হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি মিনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আবারও সকাল সকাল নিউ জবস আপডেট সেকশনের নেক্সট ভিডিওটা আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি, যেখানে বর্তমানে অ্যাক্টিভ আছে এই রকম টোটাল 18টা চাকরি। এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে চাকরির নিউজগুলো আমরা তুলে ধরবো। এখানে যেমন সরকারি চাকরি আছে তেমন প্রাইভেট চাকরি আছে, আর মনে রাখবে সবগুলো চাকরির পোস্টিং কিন্তু ত্রিপুরায়। টোটাল এই 18টা চাকরি মিলিয়ে টোটাল পোস্ট হচ্ছে 110, ঠিক আছে? তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে, আর ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, সবার কাছে শেয়ার করবে, সবাই যাতে এই ভিডিওটা দেখে বিফোর দ্য লাস্ট ডেট যাদেরই যেই চাকরিটা পছন্দ ওরা যাতে অ্যাপ্লাই করে নিতে পারে, ঠিক আছে? চলো শুরু করছি। বিফোর হ্যাভিং দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার, সরকারি, ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেটেড ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এই সমস্ত ট্রেন্ডিং টপিক্স নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন মিনিট এখনই সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের চ্যানেল তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন টিপিএসসি, কম্বাইন্ড 3 ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্ট, জুডিশিয়াল একাডেমি গ্রুপ ডি পরীক্ষা, এসএসসি জিডি, সিএইচএসএলএম, স্টেনোগ্রাফার, রেলওয়ে, টিপিসি, স্টেনো কোবাইল গ্রুপ ডি, সফটওয়্যার, টিআরএলএম, জেআরবিটি 2, আরপিএফ, কনস্টেবল, এসআই, সিআইএসএফ কনস্টেবল, তারপর তোমাদের যেমন আপকামিং জেআরবিটি 2, এলডিসি, এমটিএস, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, কনস্টেবল, সমস্ত আপকামিং চাকরির পরীক্ষার জন্য যেগুলো ত্রিপুরা চাকরির পরীক্ষা বা ন্যাশনাল লেভেলের পরীক্ষা যেগুলো তোমরা ত্রিপুরা দিতে পারবে, সবগুলোর জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস, একদম আপডেটেড কমপ্লিট নোটস, যেগুলো বলে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। প্রথম চাকরি, আমরা একটার পর একটা চাকরি বলবো, ভালো করে তোমরা কিন্তু শুনবে, ঠিক আছে? প্রথম চাকরি বেরিয়েছে বগাফা আইসিডিএস প্রজেক্ট, যেটা হচ্ছে বগাফা সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টে। নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি, ওনারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য অঙ্গনওয়াড়ি কর্মী বা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার রিক্রুটমেন্ট করছেন বগাফা ব্লকের আন্ডারে। এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাইতেছে যে বগাফা আইসিডিএস প্রজেক্টের অন্তর্গত নিম্নলিখিত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হবে। ইচ্ছুক প্রার্থীগণকে আগামী 22 নভেম্বর 2024 হইতে 29 নভেম্বর 2024 তারিখ বেলা 11টা ঘটিকা হইতে বেলা 4 ঘটিকার মধ্যে নিম্ন স্বাক্ষরকারীর নিকট আবেদনপত্র জমা দিতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। নির্দিষ্ট তারিখের পর কোনো আবেদনপত্র গৃহীত হবে না। শুধুমাত্র উপযুক্ত প্রার্থীদের 4 ডিসেম্বর 2024 তারিখ বগাফা আইসিডিএস প্রজেক্ট অফিসে সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয়ে সাক্ষাৎকার বা ইন্টারভিউ নেওয়া হবে, ঠিক আছে? সাম্মানিক ভাতা ভিত্তিক এই কাজের জন্য নির্বাচিত অঙ্গনওয়াড়ি কর্মীর মাসিক 8,000 টাকা মাসে প্রদান করা হবে। স্যালারি হচ্ছে 8,000 টাকা। ইন্টারভিউ হবে 4 ডিসেম্বর 2024। তোমাদের অ্যাপ্লাই করতে পারবে 22 নভেম্বর, মানে আগামী 22 নভেম্বর, এই মাসের 22 তারিখ থেকে, মানে আগামী কালকে থেকে তোমরা 29 তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। কোথায়? বগাফা আইসিডিএস যে প্রজেক্ট আছে সিডিপি অফিসেই কিন্তু এটা জেনারেলি থাকে, ঠিক আছে? ব্লকের নাম হচ্ছে বগাফা, 3টেই, ঠিক আছে? কোন কোন গ্রাম পঞ্চায়েত? পূর্ব বগাফা, গারদাং আর পতিচুরি, ঠিক আছে? অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর নাম হচ্ছে বাতা, কাটিলা অঙ্গনওয়াড়ি কেন্দ্র, তারপর গুনারামপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র, ছনখলা অঙ্গনওয়াড়ি কেন্দ্র। সবগুলোর জন্য অঙ্গনওয়াড়ি কর্মী কিন্তু নিয়োগ করা হবে। লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে 29 নভেম্বর 2024। ইন্টারভিউ হবে 4 ডিসেম্বর 2024, ঠিক আছে? অবশ্যই তোমাদের কিন্তু বিধবা অথবা বিবাহিত হতে হবে। আনম্যারিডরা কিন্তু তোমরা এলিজিবল না। অনলি ওমেন ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই। শুধুমাত্র মহিলা প্রার্থীরা আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। অবশ্যই আপনাদের মাধ্যমিক পাস হতে হবে, মানে 10th পাস হতে হবে, আর 18 থেকে 45 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে। আর এসটি, এসসি বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট আপনারা যদি হয়ে থাকেন 18 থেকে 50 বছরের মধ্যে বয়স হলে আপনারা এটা অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? একটা সাদা কাগজে লিখে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে আপনারা 29 তারিখের মধ্যে বগাফার যে সিডিপি অফিস, আর যেখানে আইসিডিএস প্রজেক্টটা ইমপ্লিমেন্ট হয়, ওখানে আপনারা যোগাযোগ করতে পারেন। ওখানে আপনাদের সাদা কাগজে লেখা দরখাস্ত সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে ওখানে নিয়ে জমা করে আসতে হবে। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে দাও, সবাই যাতে আমাদের এই ভিডিও থ্রুতে এই চাকরির আপডেটগুলো যাতে জেনে নিতে পারে, ঠিক আছে? নেক্সট,
নেক্সট প্রজেক্ট স্টাফ রিক্রুটমেন্ট করা হচ্ছে ফর কলেজ অফ এগ্রিকালচার, যেটা হচ্ছে তোমাদের কোথায়, এটা হচ্ছে লেম্বুছড়া আগরতলাতে। ঠিক আছে, কি লিখেছে দেখে রাখো, ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে অ্যাপ্লিকেশনস ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস আর ইনভাইটেড to attend a walk-in interview for one post of project assistant under NABARD sponsored project Rapeseed and Mustard Sesame, a potential oilseed cropping system for economic development of rural farming community of Tripura at College of Agriculture Tripura, to be held on 26 নভেম্বর 2024 সকাল 11টায় at College of Agriculture Tripura। walk-in interview হবে 26 নভেম্বর 2024 College of Agriculture লেম্বুছড়াতে। ঠিক আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে রাখো, বিএসসি ইন এগ্রিকালচার বা হর্টিকালচার হতে হবে, 1 বছর এক্সপিরিয়েন্স লাগবে ইন এনি প্রজেক্ট রিলেটেড টু এগ্রিকালচার সায়েন্স, আর 12,000 টাকা ফিক্সড তোমাদের কিন্তু প্রতি মাসে দেওয়া হবে। ঠিক আছে, ম্যাক্সিমাম 37 বছর পর্যন্ত বয়স হলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। আর তোমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে ডাইরেক্টলি তোমাদের যেতে হবে, আগে থেকে কিছু অ্যাপ্লাই করতে হবে না। 26 নভেম্বর কলেজ অফ এগ্রিকালচার লেম্বুছড়ার ক্যাম্পাসে সমস্ত অরিজিনাল আর জেরক্স কপি ডকুমেন্টস প্লাস 2 কপি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ছবি নিয়ে তোমরা যাবে এই ইন্টারভিউটা অ্যাটেন্ড করতে একটা ফর্মাল ড্রেস পরে। ঠিক আছে, দেখে রাখো ভালো করে, ভিডিওটা পজ করে তোমরা পড়ে নিতে পারো, আর ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে, তোমাদের ফ্রেন্ডস রিলেটিভ সবাই যাতে এই চাকরিটা যাতে অ্যাপ্লাই করতে পারে বা সবাই যাতে ওয়াক ইন ইন্টারভিউতে যেতে পারে যারাই এটার জন্য এলিজিবল। ঠিক আছে, নেক্সট হচ্ছে একটা পোস্টে যোগা টিচার বা যোগা শেখানোর জন্য টিচার রিক্রুটমেন্ট করা হচ্ছে পিএম শ্রী অরুন্ধতী নগর ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি ইংলিশ মিডিয়াম স্কুল, যেটা হচ্ছে আগরতলা ত্রিপুরাতে। ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে ওয়াক ইন ইন্টারভিউ উইল বি হেল্ড ফর এঙ্গেজমেন্ট অফ ওয়ান যোগা টিচার অন পিওরলি পার্ট টাইম কন্ট্রাকচুয়াল বেসিস ফর দ্য সেশন 2024-25. The interested eligible candidates fulfilling the criteria can attend the walk-in interview on 2nd December 2024 at 12 p.m. along with application on plain paper with necessary documents। তোমাদের অবশ্যই পিআরটিসি কিন্তু ম্যান্ডেটরি, আর 12 পাস তোমাদের হতে হবে, along with তোমাদের যোগা পার্টিসিপেশনের সার্টিফিকেট থাকতে হবে আইদার ইন স্টেট বা ন্যাশনাল লেভেল যোগাতে। ঠিক আছে, তোমাদের 200 টাকা পার সেশনে দেওয়া হবে, ম্যাক্সিমাম 6,000 টাকা প্রতি মাসে তোমাদের কিন্তু স্যালারি দেওয়া হবে। ঠিক আছে, আগের থেকে কিছু জমা করতে হবে না। যেদিন ইন্টারভিউ, মানে মনে রাখবে 2nd ডিসেম্বর 2024 অরুন্ধতী নগর ইংলিশ মিডিয়াম স্কুলে তোমরা যাবে ইন্টারভিউ দিতে, along with all the original and xerox copy of all the documents। ঠিক আছে, পোস্টটার নাম হচ্ছে যোগা টিচার। ম্যাক্সিমাম শেয়ার করে ভিডিওটা সবাইকে চাকরির আপডেটসগুলো তোমরা জানিয়ে দাও। ঠিক আছে, নেক্সট দেখে রাখো রিলায়েন্স জিও নিশ্চয়ই তোমরা নেট ইউজ করছো, অনেকে রিলায়েন্স জিও নেট ইউজ করে আমাদের ভিডিওটাও দেখছো। রিলায়েন্স জিও থেকে অনেকগুলো পোস্টে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছে ত্রিপুরার বিভিন্ন লোকেশনে। আমরা একটা একটা করে বলছি, ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে এই ভিডিওটা দেখার তোমরা সুযোগ করে দেবে, সবাই যাতে এই চাকরির আপডেটসগুলো দেখে অ্যাকর্ডিংলি যাতে অ্যাপ্লাই করতে পারে। প্রথম পোস্ট রিলায়েন্স জিওর আন্ডারে বেরিয়েছে হোম সেলস অফিসার পোস্টে, আগরতলার জন্য ওনারা রিক্রুটমেন্ট করছেন। এখানে 1 থেকে 5 বছরের সেলস এক্সপিরিয়েন্স লাগবে, যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। পোস্টিং হচ্ছে আগরতলা। টোটাল একটা পোস্ট রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেড থেকে বের করেছে ওনারা। পোস্টটার নাম হচ্ছে হোম সেলস অফিসার 1 to 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স। যার গতকালকে কিন্তু এটা পোস্ট হয়েছে, অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো যাদের তোমাদের সেলসের এক্সপিরিয়েন্স আছে। এটা অ্যাপ্লাই করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করে দাও। ডেসক্রিপশন বক্স আছে, এই যে টাইটেলটা দেখছো ভিডিওর নিচে, টাইটেলটা ত্রিপুরার চাকরি দেখছো টাইটেলটা, এই টাইটেলটার নিচে ছোট করে দেখো মোর লেখা আছে, মোরটা ক্লিক করে দেবে কতগুলো লেখা আসে, ওটার মধ্যে আবার মোর ক্লিক করলে অনেকগুলো লেখা আসবে, ওখানে দেখবে লেখা আছে ইম্পর্টেন্ট লিঙ্কস। ওটার মধ্যে সমস্ত যেগুলো চাকরির লিঙ্ক দেওয়া পসিবল আমরা দিয়ে দিয়েছি, সবগুলো তো দেওয়া পসিবল না, বাকিগুলো তোমরা ভিডিওতে দেখে নেবে। ঠিক আছে, এই গেল রিলায়েন্স জিওর আন্ডারে প্রথম চাকরি। নেক্সট হচ্ছে নাম্বার 2 জব রিলায়েন্স জিওর আন্ডারে, পোস্টটার নাম হচ্ছে পয়েন্ট সেলস স্পেশালিস্ট সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টের জন্য। জিও পয়েন্ট সেলস স্পেশালিস্ট, এখানে ফ্রেশার হলেও কোনো এক্সপিরিয়েন্স না থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। 0 to 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স ওনারা চাইছেন। টোটাল একটা পোস্ট, গতকালকে এটা পোস্ট করা হয়েছে। এনি গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট তোমরা যারা আছো তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। দেখে রাখো ফ্রেশার্স আর এনকারেজ টু অ্যাপ্লাই কিন্তু লিখে রেখেছে। ঠিক আছে, এটাও অ্যাপ্লাই করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করে দাও। ঠিক আছে, নেক্সট হচ্ছে নাম্বার 3, এটাও রিলায়েন্স জিওর একটা রিক্রুটমেন্ট। পোস্টটার নাম হচ্ছে চ্যানেল সেলস লিড, আগরতলা লোকেশনের জন্য। 2 থেকে 8 বছরের সেলসের এক্সপিরিয়েন্স লাগবে। টোটাল একটা পোস্ট, জাস্ট গতকালকে পোস্ট করা হয়েছে এই চাকরিটা, আগরতলা পোস্টিং। গ্র্যাজুয়েশন লাগবে along with 4 to 8 ইয়ার্স এক্সপিরিয়েন্স। আর MBA হলে, যদি তোমাদের MBA থাকে মানে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে যদি মাস্টার ডিগ্রি থাকে, 2 থেকে 6 বছর এক্সপিরিয়েন্স লাগবে। যদি তোমরা নর্মাল গ্র্যাজুয়েশন হও, 4 থেকে 8 বছরের সেলসে তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে। ঠিক আছে,
এটা অ্যাপ্লাই করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করে দাও। ঠিক আছে, নেক্সট নাম্বার 4, 4 নাম্বার চাকরি যেটা রিলায়েন্স জিওর থেকে বেরিয়েছে, এটার পোস্টটার নাম হচ্ছে জিও পয়েন্ট ম্যানেজার, আমবাসা লোকেশনের জন্য, ধলাই ডিস্ট্রিক্টের আমবাসার জন্য বেরিয়েছে জিও পয়েন্ট ম্যানেজার। 2 থেকে 4 বছর এক্সপিরিয়েন্স লাগবে, পোস্টিং হবে আমবাসা। জাস্ট গতকালকে এই চাকরিটা পোস্ট হয়েছে, টোটাল পোস্ট হচ্ছে একটা। 2 থেকে 4 বছরের সেলসের এক্সপিরিয়েন্স লাগবে, এনি সাবজেক্টে গ্র্যাজুয়েশন হলেই তোমাদের হবে। ঠিক আছে, অবশ্যই অ্যাপ্লাই করো। এটাও অ্যাপ্লাই করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করে দাও। ঠিক আছে, নেক্সট নাম্বার 5, 5 নাম্বার চাকরি যেটা রিলায়েন্স জিও থেকে বেরিয়েছে, যেটা আমরা তোমাদের জানাবো, পোস্টটার নাম হচ্ছে ডিজিটাল সেলস স্পেশালিস্ট। আগরতলা লোকেশনের জন্য ওনারা রিক্রুটমেন্ট করছেন। এখানে তোমরা ফ্রেশার হলে অ্যাপ্লাই করতে পারবে উইদাউট এনি এক্সপিরিয়েন্স। পোস্টিং হবে আগরতলাতে, টোটাল পোস্ট হচ্ছে একটা। জাস্ট গতকালকে এটা পোস্ট করা হয়েছে। ঠিক আছে, এনি সাবজেক্টে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট হলেই তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এটা অ্যাপ্লাই করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করে দাও। ঠিক আছে, নেক্সট বেরিয়েছে পয়েন্ট সেলস স্পেশালিস্ট, মেলাঘর লোকেশনের জন্য, আন্ডার সোনামুড়া, মানে সোনামুড়ার আন্ডারে। ঠিক আছে, আন্ডার সিপাহীজলা ডিস্ট্রিক্ট, রিলায়েন্স জিওর মধ্যেই পয়েন্ট সেলস স্পেশালিস্ট মেলাঘর লোকেশনের জন্য, মেলাঘর ত্রিপুরা লোকেশনের জন্য রিক্রুটমেন্টের কিন্তু বিজ্ঞপ্তিটা বেরিয়ে গেছে। এটাতেও তোমরা এনি গ্র্যাজুয়েট উইথ নো এক্সপিরিয়েন্স, ফ্রেশার হলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এক্সপিরিয়েন্স থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। পোস্টটার নাম হচ্ছে জিও পয়েন্ট সেলস স্পেশালিস্ট, পোস্টিং হবে মেলাঘর। টোটাল পোস্ট হচ্ছে একটা, গতকালকে এটা পোস্ট করা হয়েছে। এনি সাবজেক্টে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েশন থাকলেই তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এটা অ্যাপ্লাই করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করে দাও। ঠিক আছে, নেক্সট পোস্ট বেরিয়েছে, পোস্টটার নাম হচ্ছে ফ্রিল্যান্স টেকনিশিয়ান, খোয়াই লোকেশনের জন্য, এটাও রিলায়েন্স জিওর জন্য। ঠিক আছে, পোস্টটার নাম হচ্ছে জিও সার্টিফাইড ফ্রিল্যান্সার টেকনিশিয়ান। এখানে ফ্রেশার হলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে, আপ টু 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স হলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এটা নেওয়া হচ্ছে খোয়াই ডিস্ট্রিক্টের জন্য, খোয়াই ত্রিপুরার জন্য। টোটাল একটা পোস্ট, জাস্ট গতকালকে এই চাকরিটা পোস্ট করা হয়েছে। এনি সাবজেক্টে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, অ্যালং উইথ 0 to 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স। ঠিক আছে, এই চাকরিটা অ্যাপ্লাই করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করে দাও। ঠিক আছে, নেক্সট পোস্ট বেরিয়েছে ফ্রিল্যান্স টেকনিশিয়ান, মেলাঘর ত্রিপুরা লোকেশনের জন্য, রিলায়েন্স জিও থেকে। পোস্টটার নাম হচ্ছে জিও সার্টিফাইড ফ্রিল্যান্সার টেকনিশিয়ান, 0 to 2 ইয়ার্স। কোনো এক্সপিরিয়েন্স না থাকলেও এটা অ্যাপ্লাই করতে পারবে, মেলাঘর ত্রিপুরাতে পোস্টিং হবে। টোটাল একটা ভ্যাকেন্সি, গতকালকে পোস্ট করা হয়েছে। এনি সাবজেক্টে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট হলেই তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এটা অ্যাপ্লাই করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করে দাও। ঠিক আছে, নেক্সট পোস্ট, আরেকটা পোস্ট বেরিয়েছে রিলায়েন্স জিও থেকে, ফ্রিল্যান্স টেকনিশিয়ান, সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টের জন্য। এখানে ফ্রেশার হলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে, সেম রিলায়েন্স জিও থেকে, সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টে পোস্টিং হবে। টোটাল হচ্ছে একটা পোস্ট, যার গতকালকে পোস্ট করা হয়েছে। এনি সাবজেক্টে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট হলেই তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে, কোনো এক্সপিরিয়েন্স না থাকলেও এটা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এটা অ্যাপ্লাই করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করে দাও। ঠিক আছে, নেক্সট বেরিয়েছে রিলায়েন্স জিও থেকে ফ্রিল্যান্স টেকনিশিয়ান, জিরানিয়া লোকেশনের জন্য, আন্ডার ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট। পোস্টটার নাম হচ্ছে জিও সার্টিফাইড ফ্রিল্যান্সার টেকনিশিয়ান। টোটাল একটা পোস্ট, গতকালকে পোস্ট করা হয়েছে। ফ্রেশার হলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে, আপ টু 2 ইয়ার্স পর্যন্ত এক্সপিরিয়েন্স থাকলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। পোস্টিং হবে জিরানিয়া, এনি সাবজেক্টে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট হলেই তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এটা অ্যাপ্লাই করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করে দাও। ঠিক আছে, নেক্সট বেরিয়েছে সেম রিলায়েন্স জিও থেকে পয়েন্ট সেলস স্পেশালিস্ট, সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টের জন্য, 0 to 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স ওনারা চাইছেন। টোটাল একটা পোস্ট, কোনো এক্সপিরিয়েন্স না থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। দেখো ওনারা কিন্তু লিখে রেখেছেন ফ্রেশার্স আর এনকারেজ টু অ্যাপ্লাই। ঠিক আছে, পোস্টিং হবে সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট। পোস্টটার নাম হচ্ছে জিও পয়েন্ট সেলস স্পেশালিস্ট। এটাও অ্যাপ্লাই করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করে দাও। ঠিক আছে, আচ্ছা, রিলায়েন্স জিও যে রিক্রুটমেন্ট হচ্ছে ত্রিপুরার জন্য, এটা ছিল আপ টু দিস ওয়ান। ঠিক আছে, সবাই তোমরা যদি কোনোটা নিয়ে যদি ডাউট থাকে নিচে কমেন্ট সেকশনে জানাতে পারো, বা তোমরা ভিডিওটা রিওয়াইন্ড করে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, নেক্সট বেরিয়েছে চাকরি রিলায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স থেকে। রিলায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স থেকে এক্সপিরিয়েন্স প্রফেশনালদের থেকে ওনারা অ্যাপ্লিকেশন চাইছেন সেলস ম্যানেজার পোস্টের জন্য, আগরতলা লোকেশন। এনি সাবজেক্টে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট হলেই, অ্যালং উইথ 4 to 7 ইয়ার্স এক্সপিরিয়েন্স হলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, পোস্টটার নাম হচ্ছে হেলথ ভেরিয়েবল সেলস ম্যানেজার, আন্ডার রিলায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স ফর আগরতলা লোকেশন। টোটাল পোস্ট হচ্ছে একটা। ঠিক আছে, এনি গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট অ্যালং উইথ 4 থেকে 7 বছরের সেলসের এক্সপিরিয়েন্স হলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, জব প্রোফাইলটা তোমরা পড়ে নাও ভিডিওটা পজ করে, আর এটাও অ্যাপ্লাই করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো। ঠিক আছে, ভিডিওটা কিন্তু সবার সাথে শেয়ার করে দাও, এই চাকরিগুলো কাউর যাতে মিস না হয়। ঠিক আছে,
নেক্সট বেরিয়ে গেছে একটা সোসাইটি থেকে, যেটা নাকি সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য কাজ করে, নাম হচ্ছে পিসিআই ইন্ডিয়া সোসাইটি। এই পিসিআই ইন্ডিয়া সোসাইটি থেকে মাল্টি ডিস্ট্রিক্ট কনসালটেন্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে ত্রিপুরার জন্য। একটা প্রজেক্ট ওনারা ইমপ্লিমেন্ট করছেন, এই প্রজেক্টটার জন্য ডিস্ট্রিক্ট কনসালটেন্ট ওনারা রিক্রুটমেন্ট করছেন। পোস্টটার নাম হচ্ছে মাল্টি ডিস্ট্রিক্ট কনসালটেন্ট ত্রিপুরা। লোকেশনের জন্য প্রজেক্টটার নাম হচ্ছে এক্সটেন্ডিং টেকনিক্যাল সাপোর্ট টু দ্য গভর্নমেন্ট টু অ্যাড্রেস ভালনারেবিলিটিস অ্যারাউন্ড চাইল্ড ম্যারেজ ইন আসাম অ্যান্ড ত্রিপুরা। পোস্টটার নাম হচ্ছে মাল্টি ডিস্ট্রিক্ট কনসালটেন্ট ত্রিপুরা। টোটাল একটা পোস্ট। তোমাদের প্রজেক্ট ম্যানেজারের কাছে রিপোর্ট করতে হবে। টেনিউর হচ্ছে 6 মান্থস, আর প্রজেক্টটা কিন্তু এক্সটেন্ড হবে। এটার এক্সপিরিয়েন্স দিয়ে তোমরা কিন্তু অন্য চাকরিতেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তোমাদের কিন্তু ত্রিপুরা বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু তোমাদের যেতে হবে, যেমন আগরতলা আর ধলাইয়ের জন্য পার্টিকুলারলি ওনারা ডিস্ট্রিক্ট কনসালটেন্ট নিয়োগ করছেন। ঠিক আছে, তোমাদের এখানে কিন্তু পোস্ট গ্রাজুয়েট ইন এনি স্ট্রিম উইথ 3 ইয়ার্স ফিল্ড এক্সপিরিয়েন্স হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এনি সাবজেক্টে তোমাদের মাস্টার ডিগ্রি থাকলেই along with 3 বছরের ফিল্ড এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং উইথ গভর্নমেন্ট ডিপার্টমেন্টস ইন দ্য স্টেট অফ আসাম বা ত্রিপুরা হলে তোমরা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, দেখো এখানে কি লিখেছে, পার্সন ফ্রম দ্য সিলেক্টেড ডিস্ট্রিক্টস অফ ত্রিপুরা উইল বি প্রেফার্ড। তোমরা যারা ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট বা ধলাই ডিস্ট্রিক্টের আছো, তোমাদের যদি কারোর এক্সপিরিয়েন্স থাকে 3 বছরের কোনো প্রাইভেট অর্গানাইজেশন বা সরকারি কোনো প্রজেক্টে কাজ করার, অবশ্যই কিন্তু তোমরা এটা অ্যাপ্লাই করো। ঠিক আছে, এটা অ্যাপ্লাই করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা এটা অ্যাপ্লাই করে দাও। ঠিক আছে, ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করো, ভিডিও লিঙ্কটা কপি করে ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে কিন্তু শেয়ার করে দাও। এই সবার প্রথম আমরাই কিন্তু এই চাকরির আপডেটগুলো তোমাদের জানাচ্ছি। ঠিক আছে, নেক্সট দেখে রাখো, যেটা কিছুদিন আগে বেরিয়েছিল, অলরেডি বহুবার আমরা বলেছি, ফ্রম দ্য স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। ওনারা কিন্তু অফিসার রিক্রুটমেন্টের একটা বিজ্ঞপ্তি বের করেছিলেন। এটা কিন্তু গভর্নমেন্ট চাকরি। এটার কিন্তু লাস্ট ডেট চলে আসছে। লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে 2 ডিসেম্বর 2024। এটার ব্যাপারে আমরা আর বলবো না, লাস্ট টাইম তোমাদের একটা রিমাইন্ডার দিয়ে দিচ্ছি, অবশ্যই কিন্তু এটা অ্যাপ্লাই করো। অলরেডি আমরা সমস্ত অ্যাসপেক্টস কিন্তু আমরা বলে দিয়েছিলাম। গ্রেড এ আর গ্রেড বি অফিসারে সিড বি স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়াতে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে। এক্সাম হবে আগরতলায়। ঠিক আছে, সরকারি চাকরি এটা। ঠিক আছে, General and Specialist Stream 2024. Applications are invited from eligible candidates for the post of officers in Grade A and Grade B in Small Industries Development Bank of India. এটার অ্যাপ্লিকেশন শুরু হয়েছিল 8 নভেম্বর 2024 থেকে। লাস্ট ডেট অ্যাপ্লাই করা হচ্ছে 2 ডিসেম্বর 2024। ঠিক আছে, অনলাইনে এক্সাম হবে 22 ডিসেম্বর 2024, যেটা হবে আগরতলায় কিন্তু সেন্টার পড়বে। ঠিক আছে, জেনারেল স্ট্রিমে ছিল 50টা ভ্যাকেন্সি, স্পেশালিস্ট স্ট্রিমের মধ্যে আছে জেনারেল, লিগ্যাল, আইটি, টোটাল এখানে 22টা ভ্যাকেন্সি। ঠিক আছে, 50 প্লাস 22 টোটাল 72টা ভ্যাকেন্সিতে কিন্তু সিট বিতে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে। এটা অবশ্যই অ্যাপ্লাই করা, যেহেতু আগে আমরা অনেকবার এক্সপ্লেন করেছি, তাই আর ইন ডিটেলস এক্সপ্লেন করলাম না। আমরা যেই ভিডিওতে এক্সপ্লেন করেছিলাম ওই ভিডিও দেখার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, ভিডিওটা গিয়ে তোমরা দেখতে পারো। এটার পুরো নোটিফিকেশনের পিডিএফ ডাউনলোড করার লিঙ্কটা দিয়ে রাখছি, প্লাস অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্কটা আমরা দিয়ে রাখছি। যাদেরই তোমাদের যেটা দরকার তোমরা ওই লিঙ্কটা তোমরা ক্লিক করে নাও। রিমেম্বার দ্য লাস্ট ডেট 2 ডিসেম্বর 2024। ঠিক আছে, ডোন্ট মিস ইট। নেক্সট আরেকটা রিক্রুটমেন্ট, যেটা লাস্ট ডেট চলে আসছে, এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। তোমাদের এটার যেই বেরিয়েছিল, এটা বেরিয়েছিল ফ্রম দ্য ইন্দো তিব্বেতিয়ান বর্ডার পুলিশ ফোর্স। ইন্দো তিব্বেতিয়ান বর্ডার পুলিশ ফোর্স থেকে এটা বেরিয়েছিল। এটারও কিন্তু লাস্ট ডেট চলে আসছে। দিস ইজ আন্ডার মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ওনারা কিন্তু অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ল্যাব টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর রেডিওগ্রাফার, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ওটি টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফিজিওথেরাপিস্ট, হেড কনস্টেবল সেন্ট্রাল স্টেরিলাইজেশন রুম অ্যাসিস্ট্যান্ট, আর কনস্টেবল পিয়ন, কনস্টেবল টেলিফোন অপারেটর কাম রিসিপশনিস্ট, আর কনস্টেবল ড্রেসার অ্যান্ড কনস্টেবল লাইন অ্যান্ড কিপার কিন্তু রিক্রুটমেন্টের কিন্তু বিজ্ঞপ্তি ওনারা বের করেছিলেন, যেটার কিন্তু লাস্ট ডেট চলে আসছে। তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করো, এটা অলরেডি আমরা আগে বলেছি। জাস্ট তোমাদের একটা রিমাইন্ডার দিয়ে দিলাম, তোমাদের যাতে মানে এই চাকরিগুলো যাতে মিস না হয়। ঠিক আছে, যেমন ছিল অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ল্যাব টেকনিশিয়ানে টোটাল ছিল 7টা ভ্যাকেন্সি, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর রেডিওগ্রাফারে 3টে ভ্যাকেন্সি, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ওটি টেকনিশিয়ান 1টা ভ্যাকেন্সি, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফিজিওথেরাপিস্ট 1টা ভ্যাকেন্সি, হেড কনস্টেবল সেন্ট্রাল স্টেরিলাইজেশন রুম অ্যাসিস্ট্যান্ট 1টা ভ্যাকেন্সি, কনস্টেবল পিয়ন 1টা ভ্যাকেন্সি, কনস্টেবল টেলিফোন অপারেটর কাম রিসিপশনিস্ট 2টো ভ্যাকেন্সি, কনস্টেবল ড্রেসার 3টে ভ্যাকেন্সি, কনস্টেবল লাইন অ্যান্ড কিপার 1টা ভ্যাকেন্সি। টোটাল 20টা পোস্টে কিন্তু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা কিন্তু বেরিয়েছিল। অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লাই করো, এটা যাতে মিস না হয়। ঠিক আছে, এটা নোটিফিকেশনটার পিডিএফটা ডাউনলোড করার লিঙ্ক, অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্ক, প্লাস আমরা
এই যে পুরো চাকরিটার পোস্ট ওয়াইজ যে কোয়ালিফিকেশনগুলো এক্সপ্লেন করেছিলাম, বাকি অ্যাসপেক্টসগুলো যে এক্সপ্লেন করেছিলাম, কি করে অ্যাপ্লাই করতে হবে, এইজ ক্রাইটেরিয়া কি, পরীক্ষায় কি সিলেবাস থাকবে, সব কিছুর আমরা আরেকটা ভিডিওতে এক্সপ্লেন করে দিয়েছিলাম অলরেডি আগে। ওই ভিডিও দেখার লিঙ্কটাও নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, ঠিক আছে? তোমরা যাদের যেটা দরকার লিঙ্কটা তোমরা ডেসক্রিপশন বক্স থেকে তোমরা ক্লিক করে নাও, ঠিক আছে? আর ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে সবার কাছে এই চাকরিগুলোর আপডেট যাতে পৌঁছে যায় এটা কিন্তু তোমরা এনশিওর করে আমাদেরকে দিও, ঠিক আছে? চলো, এই ছিল ছোট্ট একটা চাকরির ভিডিও যেখানে আমরা সমস্ত লেটেস্ট আপডেটেড যা যা চাকরি আছে ত্রিপুরা সবকিছু একটা ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দিলাম, ঠিক আছে? ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও, প্লিজ শেয়ার করো সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে, সবাই যাতে এই চাকরিগুলো অ্যাকর্ডিংলি যাতে অ্যাপ্লাই করে নিতে পারে, ঠিক আছে? আর তোমার যদি আপকামিং সমস্ত পরীক্ষা যেমন টিপিএসসি, এসএসসি, রেলওয়ে, ডেন্টাল কলেজ, নাবার্ড, হাইকোর্ট, ব্যাংক, জেআরবিটি, আরপিএফ, সফেদ সমস্ত আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য যদি ত্রিপুরার ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। মানে তোমরা আমাদের সাথে এক্ষুনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা কলের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো, সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইনকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে অ্যাজ এ সাপোর্ট সিস্টেম আছি, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার এন্ড বাই বাই।